এখন ইনশাল্লাহ আমরা আরেকজন তারকা খেলোয়াড় পেতে যাচ্ছি অ্যান্ড লেট আস হোপ ফর দ্য বেস্ট। একটু আমি ক্ল্যারিফাই করি, আমরা আমাদের জুন 10 এবং সাফ এই দুটো টুর্নামেন্টের জন্য কিন্তু আমরা ফোকাস করছি শুধুমাত্র হামজা। এখন সমিত যদি উনি পারেন, আমি তো জানি না ওনার প্রসেসটা কতক্ষণ লাগবে, উই উইল ট্রাই আওয়ার বেস্ট। কারণ আপনাকে এখানে বুঝতে হবে এখানে দুটো ফেজ আছে। একটা ফেজ যেটা আমাদের কন্ট্রোলে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের যে প্রক্রিয়া, পাসপোর্ট বলেন, জন্ম নিবন্ধন বলেন, সেগুলি আমরা একদম ফাস্ট ট্র্যাকে করে ফেলবো। বাট ফিফার হাতে যেটা, ওটা আসলে আমাদের কন্ট্রোলে নাই। সো ফিফার ওখানে কতটুকু সময় লাগবে এটা আমাদের, উই উইল ট্রাই আওয়ার বেস্ট। বাট যদি ইনশাল্লাহ আমরা সব সুন্দর মতো করতে পারি, ডেফিনেটলি আমরা তাকে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব। সো উনি ছাড়া মেইন টিমের জন্য আমরা অন্য কারোর সাথে কথা বলছি না। হাওয়েভার আমাদের 28, 29, 30 জুন যে ট্রায়ালটা আমরা করছি, সেটি মূলত আমাদের ইয়াং ট্যালেন্টের জন্য। এবং আপনি জানেন গোয়িং ফরওয়ার্ড আমাদের আগামী বছর সাফ আন্ডার 20 আছে, অ্যান্ড এবছর এএফসি কোয়ালিফায়ার্স আন্ডার 23 আছে। সো এই টুর্নামেন্টগুলোকে, মানে এবছরের শেষের এবং আগামী বছরের টুর্নামেন্টগুলোকে মাথায় রেখে সেটা আমরা ডিজাইন করছি। সো উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্যাট এজ ওয়েল। বাউফের ইতিহাসে কখনো এতগুলি আন্তর্জাতিক প্লেয়ার একসাথে স্কাউটিং হয় নাই। তো আমরা আশা করি ইনশাল্লাহ এই যে এন্ডেভার আমরা নিচ্ছি, এর মাধ্যমে আমরা পজিটিভ কিছু রেজাল্ট পাবো। আশা করি ভালো কিছু ট্যালেন্ট বেরিয়ে আসবে ইনশাল্লাহ। এখন আমাদের দেখার বিষয় হবে যে কতদিন লাগতে পারে আমাদের ওনার প্রক্রিয়াটা সম্পন্ন করতে, এবং তারপরে ওনার অ্যাভেলেবিলিটি কখন, যে কোন কোন খেলায় আমরা তাকে আশা করতে পারি।